হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আইটি স্কুল চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি বাঁধন। আজকে ভিডিওর টপিক হচ্ছে গুগল প্লে পয়েন্ট কিভাবে ফ্রিতে নেবেন এবং সেই পয়েন্ট ভাঙিয়ে কিভাবে আপনারা গেমের ভিতরে টপ আপ করবেন। যে কোনো গেমে টপ আপ করতে পারবেন একদম ফ্রিতে। এই বিষয়টি দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। ভিডিও শেষে আমি আপনাদের বলে দেব কিভাবে ফ্রিতে পয়েন্ট পাবেন। তো আমি এখন আছি আমার প্লে স্টোরে, আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। দেন প্লে স্টোরে যাওয়ার পরে উপরে ডাইনে একটা চিহ্ন দেখতে পারবেন, এটা আপনাদের জিমেইলের চিহ্ন। যে লোগোটা আপনাদের জিমেইলে দেওয়া থাকবে সেটা শো করবে। আমার কোনো লোগো দেওয়া নেই, ফর দ্যাট এরকম এক্স শো করছে। এখানে আমি যখন ক্লিক করে দিব দেন এখানে আমার ডিটেলস চলে আসবে, সেটিংগুলো। এখান থেকে দেখেন প্লে পয়েন্ট সিলভার এটা শো করছে। আপনারা একটু খেয়াল করবেন আপনাদের এখানে কোনটা শো করে, সিলভার অর জাস্ট প্লে পয়েন্ট। যেটা শো করবে সেটার উপর আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে বেশ কয়েকটা অপশন আসবে, বেশ কয়েকটা মানে 3টা অপশন, ফার্স্টে, মিডিলে অ্যান্ড লাস্টে। এখানে যে লাস্টের যে অপশনটি আছে সেই অপশনে যদি আমরা চলে যাই তাহলে এখানে দেখেন উপরে 277 এখানে কিন্তু শো করছে, অর্থাৎ আমার 277 পয়েন্ট আছে এবং এই পয়েন্টটা দিয়ে কিন্তু আমি ডলার কিনতে পারবো, অর্থাৎ টপ আপ করতে পারবো ফ্রিতে। তো এখানে যদি আমি ইউজ অপশনে চলে যাই তাহলে মূলত আপনাদের যে গেমটা ইনস্টল করা থাকবে সেই গেমের জন্য এখানে কিন্তু টপ আপ সাজেস্ট করবে। ফার্স্টে আপনারা সব ধরনের গেমের জন্যই টপ আপ করতে পারবেন। ফ্রি ফায়ার, পাবজির ইউসি, ফ্রি ফায়ারের ডায়মন্ড, সিওসি এর জেমস প্লাস আদার্স যত গেম আছে সবগুলো গেমের জন্য কিন্তু আপনারা টপ আপ করতে পারবেন ফ্রিতে। এখানে দেখেন যে গেমটা আছে 1v1 লোল ব্যাটল রয়্যাল গেম, সেটার জন্য আমরা একটা কুপন নিতে পারবো জাস্ট 80 পয়েন্ট দিয়ে। এখানে 8 বল পুল আছে, সেটার জন্য আমরা 0.99 আমরা নিতে পারবো 50 পয়েন্ট দিয়ে। এখানে কিন্তু আরও অনেক গেম আছে, যেমন এটা অ্যাংরি বার্ড 2 আছে, 4 কুপন নিতে পারবো আমরা 200 পয়েন্ট দিয়ে। মূলত এখানে কম বেশি আছে কিন্তু, অর্থাৎ 50 পয়েন্টে $1 দিচ্ছে, আবার 80 পয়েন্টে $1 দিচ্ছে। এটা কেন হয়? এটা আসলে গেমের পপুলারিটির উপর নির্ভর করে। আপনার গেমটা যত বেশি জনপ্রিয়, গেমের যত বেশি চাহিদা, সেই জিনিসের কিন্তু তত বেশি দাম হয়ে থাকে। আর যে গেমের প্রতি ইন্টারেস্ট কম, মানুষ কম খেলে, সেই গেমের কিন্তু জিনিসগুলোর দাম একটু কম হয়ে থাকে। এটা সব ক্ষেত্রেই, এটা আপনার বাইরে বলেন আর গেমের ভিতরে বলেন, সেটাই, যেটার চাহিদা বেশি সেটার দাম একটু বেশি। এখানে দেখেন 3 কুপন, অর্থাৎ 3টা কুপন দিচ্ছে বাবল শুটার গেমের জন্য 150 পয়েন্ট। এরকম বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার আছে, আপনারা দেখতে পারেন। সব গেমের জন্যই আছে, যেসব গেমে আসলে ডলার দিয়ে কেনা লাগবে এখানে সবগুলো আছে। আর আপনাদের মোবাইলে যদি ইনস্টল করা থাকে তাহলে প্রথমেই শো করবে, যেমন আমার ফ্রি ফায়ারটা আছে, ফর দ্যাট ফ্রি ফায়ার এখানে 1 কুপন অর্থাৎ $1 80 পয়েন্ট দিয়ে আমি কিনতে পারবো। আমার আছে কিন্তু 277 পয়েন্ট, অনেক পয়েন্ট, আমি কিন্তু অনেকবার কিনতে পারবো। ঠিক আছে, তো এখন আপনাদের দেখাবো এই পয়েন্টটা আসলে কিভাবে পাচ্ছি আমি। দেখেন অ্যাভেলেবল অন আগস্ট 18, অর্থাৎ 18ই আগস্ট। এই ভিডিওটা বানাচ্ছি আমি 17ই আগস্টে, আগামীকাল 18ই আগস্ট আমি আগামীকাল কিন্তু এটা ক্লেম করে নিতে পারবো এখান থেকে। নেক্সট সিলভার প্রাইজ, এটা কিন্তু আমি ফ্রিতেই পাবো, আমার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, এই জন্য আবার গুগলকে ঘুষও দিতে হবে না। তো একটু যদি আপনাদের দেখায় আমার পয়েন্ট হিস্ট্রি কীভাবে কালেক্ট করেছি, উপরে যে 277 লেখা আছে তার পাশে 3 ডট অপশনটি আছে, এখানে যদি আমি ক্লিক করে দিই এখানে পয়েন্ট হিস্ট্রি আছে, এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে আমার হিস্ট্রিটা চলে এসেছে। দেখেন সিলভার প্রাইজ আমি আগস্টের 11 তারিখ 2023-এ কিন্তু 6 পয়েন্ট পেয়েছি, আগস্টের 4 তারিখে কিন্তু আমি 2 পয়েন্ট পেয়েছি, জুলাইয়ের 29 তারিখে কিন্তু 4 পয়েন্ট পেয়েছি। মাঝে মাঝে আমি আসলে কালেক্ট করতে ভুলে যাই, খেয়াল থাকে না, এখানে ঢুকে যে কালেক্ট করতে হবে সেটা মনে থাকে না। জুলাইয়ের 15 তারিখে আমি 64 পয়েন্ট পেয়েছি, অনেক বেশি। এভাবে কিন্তু আমাকে পয়েন্ট দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে 96 পয়েন্টও আমি একবার পেয়েছি, 15 পয়েন্ট পেয়েছি, 20 পয়েন্ট পেয়েছি। এভাবে কিন্তু টোটালি আমি অনেক, মানে প্রতি সপ্তাহে পয়েন্ট পেয়ে থাকি। আবার মাঝে মাঝে অন্য ধরনের গিফটও দিয়ে থাকে, যেমন দেখেন এখানে 3 মান্থস অফ গুগল ওয়ান প্রাইম 2 TB, অর্থাৎ 2 টেরাবাইট গুগল ওয়ান, অর্থাৎ গুগল ড্রাইভ যেটা বলে, সেটা আমাকে 2 টেরাবাইট 3 মাসের জন্য ফ্রিতে দিয়েছে। এক্সপায়ার হয়ে যাবে 28 আগস্ট। এটা আমি আসলে রিডিম করি না, এখান থেকে রিডিম করলে, ইচ্ছা করলে আমি রিডিম করে ব্যবহার করতে পারি। যেহেতু 3 মাসের জন্য দিয়েছে আমি আর রিডিম করে ঝামেলা করতে চাই না, কারণ 3 মাস রাখবো, তারপরে তো আবার বলবে যে আপনার কিনতে হবে, প্রতি মাসে 150 টাকা করে ফি দিতে হবে। যাই হোক, তো এখান থেকে কিন্তু আমি পয়েন্ট কালেক্ট করতে পারবো, আগামীকাল এখান থেকে পয়েন্টটা নিতে পারবো। আর কত পয়েন্ট দিবে সেটা গুগলই জানে, এটা কিন্তু আমাকে ফ্রিতে দিবে, আপনাদেরও দিবে, সমস্যা নেই। আর এখানে ইউজ অপশন থেকে কিন্তু আমি কুপনটা মূলত ভাঙিয়ে নিতে পারবো। তো ফার্স্টে আমি 80 পয়েন্ট দিয়ে 1 কুপন নিচ্ছি ফ্রি ফায়ারের, দেন ফ্রি ফায়ারের ভিতরে ঢুকে আমি কিনে আপনাদের দেখাবো। আর তারপরে কিভাবে আপনারা সেই পয়েন্টগুলো পাবেন, এই পয়েন্টগুলো পাবেন সেটা আমি আপনাদের দেখাবো। ইউজ পয়েন্ট আমি
80 পয়েন্ট ইউজ করে ফেলছি এখান থেকে। এখন আমার পাসওয়ার্ডটা দিতে হবে, আমি জাস্ট পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আসছি, রিমেম্বার মি করে দিলাম, অর্থাৎ পরবর্তীতে আর পাসওয়ার্ড চাইবে না। ভেরিফাইতে ক্লিক করে দিচ্ছি, প্রসেসিং হচ্ছে, কি হয় এটাই দেখার বিষয়। আপনারা জাস্ট দেখতে পারলেন যে সাকসেস হয়ে গেল। তো আমি এখান থেকে ওকে করে দিচ্ছি, ওপেন করলে কিন্তু আমার ফ্রি ফায়ারটা ওপেন হয়ে যাবে। ওকে করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার এখান থেকে 80 পয়েন্ট কিন্তু কেটে নিয়েছে, এখানে শো করছে 197 পয়েন্ট, 197। জাস্ট আমি এখান থেকে বের হয়ে যেতে যাচ্ছি। আমি ফ্রি ফায়ার গেমে চলে এসেছি। এখন গেম থেকে আমি টোটালি $1 ইউজ করে কোনো কিছু কিনে আপনাদের দেখাবো। তো এখানে আমার এয়ারড্রপ এসেছে, স্পেশাল এয়ারড্রপ। আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন 0.99 সেন্টে কিন্তু আমি এইগুলো পেয়ে যাব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন শো করছে আমার এখানে 00। কেন শো করছে 00 সেটা আমি আপনাদের দেখাবো। এখানে আমার যে টোটালি $1 আমার ছিল, অর্থাৎ $1 আমি যে নিলাম একটু আগে, সেই নেয়ার কারণেই মূলত কিন্তু এইটা এখানে শো করছে, অর্থাৎ আমার 99 সেন্ট কিন্তু কেটে গিয়েছে, অর্থাৎ আমি ওইটা দিয়ে এখানে এটা কিনতে পারবো। তো এখানে ট্যাক্সের যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিচ্ছি, আমার ট্যাক্সটা মাইনাস হয়ে যাবে, ট্যাক্সটা নিবে না। আমি যদি আরও একটু নিচে চলে আসি, টোটালি আমার যে কুপনটা ইউজ হচ্ছে দেখেন অফার অ্যাপ্লাই যেখানে শো করছে 1 কুপন আমার এখানে কিন্তু ইউজ হচ্ছে। আমি যদি এখানে আরেকবার ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে আমার পেমেন্ট মেথড কিন্তু নিচে পেপাল অ্যাড করতে বলছে, আর উপরে কিন্তু এই যে কুপনটা আমি নিয়েছি সেই কুপনটা কিন্তু টোটালি এখানে শো করছে, অর্থাৎ কুপন দিয়ে আমি এটা কিনতে পারবো। তো জাস্ট আমি আবার ব্যাকে ক্লিক করে দিলাম, ব্যাকে ক্লিক করার পরে এখানে আমার যে কেনার যে অপশনটা সেটা চলে এসেছে। আমার কিন্তু টোটালি কোনো টাকা লাগছে না এই কুপনের জন্য, যেটা আমি টোটালি আমার যে পয়েন্ট দিয়ে নিয়েছি সেটা। তো এখন আমি আপনাদের একটা কথা বলে রাখি এটা কেনার আগে, এখানে দেখেন প্লে পয়েন্ট সিলভার এখানে +0 শো করছে, এখানে টোটালি আমি কোনো পয়েন্ট পাচ্ছি না এখান থেকে কিন্তু আমি পয়েন্ট পাইতাম আমি যদি আমার কার্ড ইউজ করে আমি এখানে পেমেন্ট করতাম, অর্থাৎ আমার ডলার কার্ড, ডুয়াল কারেন্সি কার্ড অথবা ভার্চুয়াল কার্ড যেটা দিয়ে ডলার ইউজ করতে পারি, সেখান থেকে যদি আমি $1 ইউজ করতাম তাহলে কিন্তু এখানে 1 পয়েন্ট পাইতাম, $2 ইউজ করলে আমি 2 পয়েন্ট পাইতাম। ঠিক আছে, টোটালি আপনারা যদি এই পয়েন্টটা ফ্রিতে কালেক্ট করতে চান, আমার মতো ফ্রিতে পেতে চান, তাহলে আপনাদের আপাতত ফার্স্টে $1-2 ইউজ করতে হবে। যখনই আপনারা $1-2 ইউজ করে ফেলবেন তারপরে কিন্তু আপনারা নিয়মিত প্রতি সপ্তাহে এটা ফ্রিতে পেতে পারবেন, ফ্রিতে আমার মতো পাবেন। আমি প্রথমে কিন্তু কয়েক ডলার পেমেন্ট করে জাস্ট এটা কিনেছিলাম, তখন আমাকে পয়েন্টটা দেওয়া শুরু করেছিল, এরপর থেকে কিন্তু আমি আর কোনো কেনাকাটা করি না, আমাকে কিন্তু নিয়মিতভাবে এইভাবে পয়েন্টটা দিয়ে যাচ্ছে। তো আপনাদের জাস্ট একটুখানি কষ্ট করে $1 বা $2 পেমেন্ট করতে হবে। যদি আপনার কার্ড না থাকে তাহলে কি করবেন, আপনার যদি কোনো বন্ধুর কার্ড থাকে বা বাবা মা বা আত্মীয় স্বজন কারোর যদি কার্ড থাকে, আপনারা জাস্ট সেই কার্ড দিয়ে একটা পেমেন্ট করবেন। কিভাবে পেমেন্ট করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আগে আমি কিনে ফেলি, এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে, আমি কিন্তু 0 টাকা দিয়ে আমি এটা কিনে ফেলেছি, সফলভাবে ক্রয় করা হয়েছে। তো আমার দেখেন এখানে ডায়মন্ড যোগ হয়ে গিয়েছে 301 ডায়মন্ড। তো কিভাবে আপনারা মূলত এই পয়েন্টটা অর্জন করবেন কার্ড থেকে পেমেন্ট করে, এই জন্য আবার আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। এখন আপনাদের করতে হবে কি, আপনারা জাস্ট আপনাদের জিমেইল যে চিহ্নটি আছে ফার্স্টে দেখিয়েছিলাম সেটার উপরে আপনাদের ক্লিক করতে হবে, দেন ক্লিক করার পরে সেটিংগুলো আসবে, এখান থেকে পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশনে আপনাদের ক্লিক করতে হবে, দেন এখান থেকে পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে, দেন এখান থেকে আপনাদের কার্ড অ্যাড করতে হবে, অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ড। অলরেডি আমার একটা কার্ড অ্যাড করা আছে আপনারা দেখতে পাচ্ছেন, অথবা আপনাদের যদি পেপাল থাকে তাহলে আপনারা পেপাল কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। আর এখানে যে গুগল প্লে ক্রেডিট আছে যেটা, অর্থাৎ গুগল প্লে পয়েন্ট, সেটা কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারবেন। গুগল প্লে ব্যালেন্স এটাও অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। বাংলাদেশ থেকে একটু ঝামেলা করে, আমার এই ইমেইলটা হচ্ছে আমেরিকান ইমেইল, সেক্ষেত্রে প্রবলেম আমার হবে না। এখন আপনাদের বলে রাখছি অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ড, এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের কার্ড নাম্বার দিয়ে দিবেন। কার্ড নাম্বার দেওয়ার পরে আপনাদের কার্ডের এক্সপায়ারি ডেট যেটা আছে মাস এবং সাল সেটা চাবে, কার্ডের নাম যদি থাকে সেই নামটা দিয়ে দিবেন, অর্থাৎ যদি আপনার বাবার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় তাহলে আপনার বাবার নাম হবে, আপনার মায়ের নামে হইলে আপনার মায়ের নাম হবে, আপনার ভাইয়ের নামে হইলে আপনার ভাইয়ের নাম হবে, আপনার নামে হইলে আপনার নাম হবে।
এইভাবে কিন্তু আপনারা জাস্ট করবেন কি, আপনাদের যে কার্ডের তথ্য আছে সেটা দিবেন। এরপরে লাস্টে আপনাদের কার্ডের সিভিভি কোডটা চাইতে পারে, কার্ডের অপোজিটে যে কোডটা থাকে 3 সংখ্যার সেটা চাইবে, সেটা দিয়ে দিলেই কার্ডটা মূলত অ্যাড হয়ে যাবে। দেন কার্ডটা অ্যাড হলে জাস্ট এইরকম শো করবে। এটা হচ্ছে কার্ডের লাস্টের 4 ডিজিট, আমার যে কার্ডটা অ্যাড করা আছে সেই কার্ডের লাস্টের 4 ডিজিট এখানে শো করছে। আপনাদের কার্ডের লাস্টের 4 ডিজিট যদি, অর্থাৎ 4 সংখ্যা যদি এখানে শো করে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কার্ডটা সফলভাবে অ্যাড হয়ে গিয়েছে। যদি আপনাদের কার্ডটা সফলভাবে অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু পেমেন্ট করতে গেলে এই কার্ডটা আপনাদের শো করবে। আমি আবার চলে যাচ্ছি ফ্রি ফায়ার গেমে। ফ্রি ফায়ার গেমে আসার পরে আমার কার্ড থেকে পেমেন্ট করতে গেলে কী রকম শো করবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যদি এখান থেকে ডায়মন্ড কেনার পেজে চলে যাই তাহলে এখান থেকে আপনাদের কী রকম শো করবে এবং আমার কীরকম শো করবে সেটা দেখেন। কিন্তু এর আগে আপনাদের একটা পেমেন্ট করে দেখিয়েছি, এখানে কিন্তু 0 শো করছিল, আমার কুপনটা অ্যাপ্লাই হয়েছিল, ফর দ্যাট শো করছিল 0। এখন কিন্তু কোনো কুপন আমার নেই, যার জন্য এখানে যে অরিজিনাল যে দামটা সেটা শো করছে। ট্যাক্সের বিষয়টা তুলে দিলাম। এখন দেখেন আমার যে পয়েন্টের ব্যাপারটা এখানে কিন্তু শো করছে, 1 পয়েন্ট আমি পাবো। আর পেমেন্ট করব কি দিয়ে? কার্ড দিয়ে, যে কার্ডটা আমি কিন্তু অ্যাড করেছি। ঠিক আছে, আপনাদেরকে আমি যেভাবে অ্যাড করতে বললাম আপনারা যদি অ্যাড করে নেন তাহলে আপনাদের কার্ডটা এখানে শো করবে। আপনার কার্ড না থাকলে আপনার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যার কার্ড আছে তার কার্ড দিয়ে কিন্তু আপনারা এটা পেমেন্ট করে নিতে পারবেন। জাস্ট একটা কি দুইটা পেমেন্ট করলে, অর্থাৎ 100 টাকা করে কাটবে, 108 টাকা কি 10 টাকা করে কাটবে একটা পেমেন্টের জন্য। জাস্ট আপনারা যদি 110 টাকা বা 220 টাকা জাস্ট পেমেন্ট করে নেন, তারপরে কিন্তু আপনারা ফ্রিতে পেতে পারবেন। জাস্ট ফ্রিতে পাবেন, কোনো প্যারা নেই। এইভাবে আমার মতো ফ্রিতে পাবেন, কারণ আমি কিন্তু এখন ডলার দিয়ে কোনো কিছু কিনি না, আমাকে ফ্রিতে পয়েন্ট দেয়, সেই পয়েন্ট দিয়ে কিন্তু আমি এটা কিনি। এখানে কোয়ান্টিটি আছে, যদি আমি 2টা কোয়ান্টিটি এখানে সিলেক্ট করে দিই, অর্থাৎ $2 আমি এখানে পেমেন্ট করব, তাহলে কিন্তু 2টা পয়েন্ট আমি পেয়ে যাব। এভাবে কিন্তু আপনারা পয়েন্ট ফার্স্টে জাস্ট শুরুটা করে দিলে এরপরে আপনারা পেতেই থাকবেন। তো আমি বিস্তারিত বুঝিয়েছি, অনেক কথা বলে ফেলেছি, আর কথা বাড়াবো না, আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনোভাবে বুঝতে কষ্ট হয়ে থাকে তাহলে জাস্ট কমেন্টস করে দিবেন অথবা আমাদের পেজে নক দিবেন। আমি কিন্তু পেজে মেসেজ দিলে সবগুলো মেসেজ চেক করি এবং যথাযথ সমাধান দেওয়ার ট্রাই করি। তো যদি ভালো লেগে থাকে তাহলে সামাজিক কাজে লেগে পড়ুন, অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।